बंगाल में बीजेपी जीत रही है, जीत गई है। কিন্তু এখনো তো ভোটের তারিখ ঠিক হয়নি। आना अरे शुरू अभी तो होगा। डेट्स भी नहीं आई, मैं आपको पहले ही बता रही हूँ। हाँ। डेट्स आने से पहले, तैयार होने से पहले। लेकिन आप बंगाल में भी राजनीति का स्तर उतना ही गिरती देखेंगी, उतने युद्ध, लड़ाइयाँ, झगड़े, झगड़े, आंतरिक युद्ध की लड़ाइयाँ, गोलियां चलना, मर्डर होना और मतलब बंगाल का सड़कों पर उतरना, तकलीफें होना। लेकिन इसके बाद भी बंगाल में बीजेपी जीत रही है, जीत गई है। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের বিষয়ে। নন্দীগ্রাম এবং ভবানীপুর এই আসনগুলো সবসময় রাজনীতির কট্টর লড়াইয়ের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। সম্প্রতি ডক্টর ওয়াই রাশি এর জ্যোতিষ বিশ্লেষণ অনুযায়ী নির্বাচনী রাশিচক্র এবং গ্রহের অবস্থান দেখে দেখা যাচ্ছে এই আসনগুলোতে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে। অবশ্য এটি কেবল একটি নির্বাচন হিসেবে, তার ব্যক্তিগত বিশ্লেষণ, কোনো অফিসিয়াল পোল রেজাল্ট নয়। 2021 সালের নির্বাচনের এই দুটি আসন অত্যন্ত হাই প্রোফাইল ছিল। নন্দীগ্রামে প্রচণ্ড উত্তেজনা ছিল, যা সমগ্র দেশের মিডিয়াতেও ব্যাপক কাভারেজ পেয়েছিল। তেমনি ভবানীপুর ছিল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং দর্শক মনোযোগের কেন্দ্র। এই দুই আসনের ফলাফলের দিকে লক্ষ্য রাখলে বোঝা যায় কেন এগুলোকে হাই ভোল্টেজ কনস্টিটিউয়েন্সি বলা যায়। ডক্টর ওয়াই রাখি এর বিশ্লেষণ অনুযায়ী নির্বাচনী গ্রহের অবস্থান এবং রাশিচক্রের প্রভাব অনুযায়ী এই আসনগুলিতে ভোটের ফলাফল রাশিফল অনুযায়ী বিজেপির অনুকূলে যেতে পারে। তবে মনে রাখুন, এটি কেবল অ্যাস্ট্রোলজারের ব্যক্তিগত বিশ্বাস এবং ব্যাখ্যা, সত্যতার নিশ্চয়তা নেই। আপনি যদি রাজনৈতিক পরিস্থিতি এবং অ্যাস্ট্রোলজি বইকে মিলিয়ে দেখেন, তাহলে বোঝা যায় গ্রহ এবং রাশিচক্রের প্রভাব কখনো কখনো ভোটের প্রবণতা এবং পরিস্থিতিকে শেপ দিতে পারে। দর্শক হিসেবে আপনার কাজ হবে এই তথ্য গ্রহণ করা এবং নিজের বিচার অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। শেষ কথা হিসেবে বলতে চাই, এই প্রেডিকশন শুধু বিলিভ বেসড। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন ডক্টর ওয়াই রাখি এর এই বিশ্লেষণ ঠিক হতে পারে? নন্দীগ্রাম এবং ভবানীপুরের এই হাই প্রোফাইল লড়াইয়ের শেষ ফলাফলে কে জিতবে? আপনার মন্তব্য কমেন্ট করে জানান। আমরা আপনার ভিউ পয়েন্ট জানতে আগ্রহী।